5 বছরের জন্য তাকে বসাই রাখে না, অলস বসাই রাখে না। অন্তর্বর্তীকালীন সরকারকে 5 বছর থাকার আহ্বান করা খুবই ভয়ানক একটা চিন্তা, কারণ তারা অতি শীঘ্রই আসলে স্বৈরাচার হয়ে যাবে। ডক্টর ইউনূস সাহেব অন্তর্বর্তী বিষয়টা তো বুঝেন আপনারা, অন্তর্বর্তী মানে 5 বছর না। ফলে আপনাদেরকে এটা বুঝতে হবে, আপনারা যখন অন্তর্বর্তীকে 5 বছরের জন্য এইরকম আন্দোলন করবেন, ভবিষ্যতেও যারা অন্তর্বর্তী হিসাবে আসবে তখন তারা হয়ে যাবে পুরাতন স্বৈরাচারদের মতো। ফলে এইটা আপনাদের একটা ভুল চিন্তা যে এই অন্তর্বর্তী সরকারকে আপনি 5 বছর রাখবেন। আপনার কাজ হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার যে বসছে 7-8 মাস হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত সে কি কি কাজ করতে পারছে, এবং আপনারা আসলে আপনাদের কাউকেই এখানে চিনতেছি না আসলে। আচ্ছা, এবং আপনার পয়েন্ট হচ্ছে একটু বলতে দেন, আপনি তো বলছেন প্রথম পয়েন্ট হচ্ছে রাষ্ট্র সংস্কার। আসলে বসেন না দাদা, বসেন একটু প্লিজ। প্রথম কথা হচ্ছে দাদা, আপনি বলছেন যে রাষ্ট্র সংস্কার আন্দোলন নামে একটা দল আছে, আমরা জানি না, আমরা স্বীকার করতেছি, আমরা জানতাম। এখন একজন মানুষ সবকিছু জানতে হবে এমন কি কোনো কথা আছে ভাই? একটা মানুষ না জানতেই পারে। দ্বিতীয় কথাটা একটু পলিটিক্যাল ন্যূনতম বোঝাপড়া আছে বাংলাদেশে। একটু বলতে দেন, ধরেন বাংলাদেশে 100-র বেশি রাজনৈতিক দল হয়তো আছে, এর মধ্যে 20-30টা পার্টি হচ্ছে ধরেন এই যুগপৎ আন্দোলনে আছে, আওয়ামী জোটের বাহিরে যে যুগপৎ আন্দোলনে আছে, এর মধ্যে রাষ্ট্র সংস্কার আন্দোলন অন্যতম একটা পার্টি। এবং শুধু এইটা না, আমরা 2016 সাল থেকে রাষ্ট্রচিন্তা, আগে বিএনপি রাষ্ট্র মেরামত বলতো, বাংলাদেশে আমরা প্রথম বলছি বিএনপিকে চ্যালেঞ্জ করে যে রাষ্ট্র মেরামত দিয়ে বাংলাদেশ নির্মাণ সম্ভব না, রাষ্ট্রের সংস্কার লাগবে, এটা সর্বপ্রথম আমরা বলছি। এবং এই পার্টিটা 2016 সাল থেকে রাষ্ট্রচিন্তা নামে কাজ করে, 2021 সালে এটা ঘোষণা দিয়ে পলিটিক্যাল পার্টি হয়েছে, বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে আছে, এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতৃত্বে গণতন্ত্র মঞ্চ নামে একটা জোট কিন্তু আছে, 6টা সংগঠন মিলে, যেখানে গণ অধিকার পরিষদও ছিল, পরে তারা বের হয়ে গেছে। এইরকম একটা পার্টিকে আপনারা চিনেন না এবং সেটা বলতেছেন যে ভুল করে লেখা, এইটা আসলে ক্ষমাযোগ্য কিনা এটা আপনাদেরকে বলতে চাই। বুঝতে পারছি, এবং এটার জন্য আপনি সরিও বলছেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, মানে আপনারা কি কেউ এখানে পলিটিক্যালি কোনো পার্টির সদস্য কিনা, বা কে? আমরা এখানে কেউ কোনো পার্টির কোনো পদে নাই, মানে পদে না, আমরা মানে আমি আপনাদের সম্পর্কে যতটা খোঁজ খবর নিছি, আপনারা কেউ কেউ হচ্ছে নাগরিক পার্টির কোনো কোনো ইউনিটে কাজ করেন, অথবা নাগরিক কমিটি, তো ওইভাবে ইউনিট এখনো গঠন করেন, নাগরিক কমিটি করছে, পার্টি করে নাই। তা আমি শুনছি যে আপনারা কেউ কেউ হচ্ছে নাগরিক কমিটির কোথাও কাজ করেন। একটা কথা বলি, মানে আপনারা তো অধিকাংশ একজন লোকের ব্যক্তির অনেকগুলা ফেস থাকে। না না না, তা থাকে, মানে আমি আপনার প্রশ্নের উত্তর তো আমাকে দিতে হবে, আপনি আমাকে জিজ্ঞেস করছেন না। একজন লোকের ব্যক্তিগত অনেকগুলো ফেস থাকে। এখন আমি একটা জিনিস ক্লিয়ার করতেছি, আমরা কোনো রাজনৈতিক দলের পোস্টেড নেতা না, আমরা একটা দলের সমর্থন করতেই পারি, এটা আপনারাও করেন, সবাই করে। এইখানে আসার পরে, এইখানে আসার আগে কোনো ধরনের রাজনৈতিক দলের ব্যানার থেকে আমরা কোনো যোগাযোগ, কোনো প্ররোচনা, কোনো ধরনের সাপোর্ট, কিংবা আমাদের ব্যানারে আপনাদের নামটাই আমরা মিস্টেক, আপনাদের নামের জায়গায় তো তাহলে আমি আমার রাজনৈতিক দলের নামই লিখতে পারতাম যে আমি অমুক দল থেকে আসছি। আমি এখনো ক্লিয়ার করি নাই ভাইজান, একটু ক্লিয়ার করতে দেন। তো এখনো আমি সবার সামনে ক্লিয়ারলি বলতেছি, ব্যক্তি আমরা এখানে যখনই আসছি তখনই আমরা একটা নিরপেক্ষ চিন্তা থেকে আসছি। আর এইখানে যদি আমরা রাজনৈতিক প্ররোচনায় আসতাম, আমরা এখানে যে কাউকে বলতাম না যে আপনারা যারা যারা এই মতের সাথে একমত আছেন সবাই আমাদের সাথে যোগ দেন, বাংলাদেশের প্রতিটা অঞ্চলে প্রতিটা জায়গায় আপনারা এই আন্দোলনে এই মেসেজ ছড়া দেন, যদি আপনারা আমাদের সাথে একমত হন, একটা লাইনে একমত যদি হন। সেকেন্ড থিং হচ্ছে, রাজনৈতিক চিন্তা মানুষের থাকতে পারে, কেউ কারোর সন্নিধ্যেও থাকতে পারে, তার মানে তো এই না যে সে তার দ্বারা পরিচিত হয়ে আসছে। এরকম হইলে তো অনেকে অনেকের মারফতি প্যাচ মারবে, তাহলে তো কেউ আর কোনো কথাই বলতে পারবে না। এখন বিষয় হচ্ছে কি, আপনারা যেহেতু একটা পার্টির সদস্য হইলেও আছেন, মানে কাজ করেন, সমর্থন করেন, যাই করেন, ফলে ধরেন আপনাদের উচিত হচ্ছে আপনাদের চাইতে পলিটিক্যাল বোঝাপড়া যাদের বেশি, যারা হচ্ছে নীতি নির্ধারণী ফোরামে আছে, তাদের সাথে আলাপপূর্বক এই সমস্ত কর্মসূচিগুলো দিলে বিভ্রান্তি হয় না। যখন তাদের থেকে এখানে যেভাবে ডক্টর ইউনূস সাহেব বঙ্গুর বাংলাদেশকে যেভাবে নেতৃত্ব দিচ্ছে, আমরা চাই যে এর চাইতে বেটার নেতৃত্ব উনি আরো দিক, এই ব্যাপারে দ্বিমত নাই। কিন্তু ধরেন নাগরিক পার্টি সহ বাংলাদেশের একটা পলিটিক্যাল পার্টি আপনি দেখাইতে পারবেন না যারা 5 বছর ধরে চাচ্ছে। নাগরিক পার্টি সহ আমরা যারা রাষ্ট্রের সংস্কারের এবং নতুন বন্দোবস্তের আলাপ করি, আমরা চাই যে দ্রুততম সময়ে এই যে নাগরিক পার্টির সারোয়ার তুষারবাই সহ আরো যারা আছে প্রত্যেকেই কিন্তু বলে, কেউ বলে না যে নির্বাচন পিছিয়ে দাও, আমরা হচ্ছে সংস্কারটাকে গুরুত্ব দিচ্ছি। যে ডক্টর ইউনূস সাহেব অন্তর্বর্তী বিষয়টা তো বুঝেন আপনারা, অন্তর্বর্তী মানে 5 বছর না।
ফলে আপনাদেরকে এটা বুঝতে হবে, আপনারা যখন অন্তর্বর্তীকে 5 বছরের জন্য এইরকম আন্দোলন করবেন, ভবিষ্যতেও যারা অন্তর্বর্তী হিসাবে আসবে তখন তারা হয়ে যাবে পুরাতন স্বৈরাচারদের মতো। ফলে এইটা আপনাদের একটা ভুল চিন্তা যে এই অন্তর্বর্তী সরকারকে আপনি 5 বছর রাখবেন। আপনার কাজ হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার যে বসছে 7-8 মাস হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত সে কি কি কাজ করতে পারছে, আর তো সংস্কারের জন্যই আসা, এইটার জন্য জবাবদিহিতা করা। 5 বছরের জন্য তাকে বসাই রাখা না, অলস বসাই রাখা না, বুঝতে পারছেন? ফলে আমাদেরকে এই চিন্তাটা, আমি মনে করি এই জায়গাটা আপনার সাথে দিব যে আপনি মনে করেন যে অন্তর্বর্তীকালীন সরকারকে 5 বছর থাকার আহ্বান করা খুবই ভয়ানক একটা চিন্তা, কারণ তারা অতি শীঘ্রই আসলে স্বৈরাচার হয়ে যাবে। হ্যাঁ, এখন আমাদের কাজ হবে অন্তর্বর্তীকালীন সরকারকে, এটা তো আমাদেরই সরকার, আমাদের সরকারই হোক, তাও আমরা, আপনিও যদি সরকারে যান, আমিও যদি সরকারে যাই, আমাদের ভাইয়েরা গেছে না, নাহিদ আমাদের ভাই, আসিফ আমাদের ভাই আছে না, আমাদের ভাই হইল, তারা চেয়ারে বসে কি কি করতেছে এটার জবাবদিহিতা করাটা কিন্তু আমাদের দায়িত্ব। ফলে আমরা তাদের চেয়ারকে মজবুত না করে আমরা হচ্ছে তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে, বুঝতে পারছেন? ফলে এখন বাংলাদেশের যে সমস্ত পলিটিক্যাল পার্টিগুলো ইউনূস সাহেবের সাথে সংলাপ করতেছে, প্রত্যেকেরই মতামত হচ্ছে দ্রুততম সময়ে নির্বাচন দেয়া। এখন আমরা যারা গণঅভ্যুত্থানের নতুন শক্তি আছি, আমাদের কাজ হবে কি, যে আগে বলা যে নির্বাচন যাতে ফেয়ার হয় এবং নির্বাচনের আগে যে নির্বাচনী ব্যবস্থা আছে ন্যূনতম সংস্কারটা যাতে করা যায়, এই জন্য চাপ দেন। বরং সংস্কার না করে ইউনূস সাহেব যদি 5 বছর বসে থাকে, লাভ তো হবে না। সংস্কারটা কতদিনে হইতে পারে আপনার মনে হয়? শুনেন, এখন সংস্কারটা আপনি কিসের ভিত্তিতে করবেন, কতগুলো সংস্কার করবেন, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। ধরেন আপনি একটা রাষ্ট্রকে যদি আপনি সংস্কার সিরিয়াসলি শুরু করেন, এটা 10 বছরও শেষ হবে না, কারণ সংস্কার একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। আপনার এখন যে সংস্কারটা দরকার নেই, 1 বছর পরে দেখা গেছে যে আরেকটা নতুন সংস্কার। কিভাবে ডিসাইড করবেন যে কোন সংস্কার এখন দরকার নেই, কোন সংস্কার পরে দরকার? সেইটা হচ্ছে বাংলাদেশে অভ্যুত্থানকারী শক্তি যারা আছে প্রত্যেকের ঐক্যমতের ভিত্তিতে সংস্কারটা হবে। ধরেন কথার কথা, বিএনপি 10টা সংস্কারের প্রস্তাব দিল, রাষ্ট্র সংস্কার 5টা দিল, গণ অধিকার 5টা দিল, জামাতে ইসলাম 10টা দিল, এইভাবে ধরেন 5টা 10টা করে সংস্কার প্রস্তাব দিল। এখন প্রত্যেকে কিন্তু প্রত্যেকের সাথে একমত হবে না, তো ন্যূনতম সকলে মিলে যদি 5টা সংস্কারের সাথে ঐক্যমত হয়, এই 5টা সংস্কার ডক্টর ইউনূস সাহেব করে দিয়ে তারপরে নির্বাচন দিবেন, মানে ন্যূনতম ঐক্যমতের ভিত্তিতে, যেটা রাষ্ট্র সংস্কার আন্দোলন জাতীয় সমঝোতা হিসেবে দেখে আর কি। এখানে হচ্ছে আমাদের দরকার হচ্ছে যে মানে যেইগুলোর মধ্যে ন্যূনতম ঐক্যমত হয় ওই সংস্কারগুলা করবে, এবং যে আমাদের প্রথম সংস্কারটা হইতে হবে সাংবিধানিক সংস্কার, এইটার জন্য চাপ দিতে হবে। এবং নির্বাচন যে হবে, এই যে নির্বাচন তো একটা স্বৈরতন্ত্র কাঠামোর মাধ্যমে হয়, যে যারা হচ্ছে নির্বাচনী অফিসার যারা আছে নির্বাচন গুলা দেখে, তারা কি আগের মতো ওই যে ভোটের বাক্স রাতে তাহাজ্জুদের পরে ভইরা ফেলা হবে কিনা, এইটা আপনাকে নিশ্চিত করতে হবে। কেউ কেন্দ্র দখল করতে পারবে কিনা, অথবা টাকা দিয়ে কেউ ভোট কিনতে পারবে কিনা, এইগুলা হচ্ছে নিশ্চিত করতে হবে। এটা তো নির্বাচন ইস্যু, এটা মানে এই ধরনের ন্যূনতম সংস্কারগুলো আপনাকে করতে হবে। এখন আমি আপনাকে প্রশ্ন করি, এখন ব্যাপার হচ্ছে, এটা হচ্ছে আপনার মতামত যে সংস্কার, আপনি এখনো একটা জিনিস ক্লিয়ার করেন নাই যে ঠিক কতদিন লাগতে পারে সংস্কারের জন্য। এই যে ন্যূনতম সংস্কার করতে এখানে ফার্স্ট থিং হচ্ছে অবশ্যই 5 বছরের কোনো দরকার। আপনি আমাকে একটু বলতে দেন, আপনি তো বলছেন এখানে, আপনি আপনার মতো বলছেন যে ন্যূনতম সংস্কার সবাই মিলে বসে 5টা 2টা করে গুরুতর সংস্কারগুলা করতে এইখানেও আপনি ক্লিয়ার করতে পারেন না যে ঠিক এক্সাক্ট কতদিন লাগবে এই সংস্কারটা করতে। আচ্ছা, সেকেন্ড থিং লেট মি ফিনিশ। কতগুলো সংস্কারে আপনি ঐক্যমত হন, এই যে বিভিন্ন সংস্কার কমিশনগুলো হয়েছে না, নির্বাচন সংস্কার কমিশন সহ আরো পুলিশ সংস্কার, নানা ধরনের সংস্কার কমিশনগুলো হয়েছে, সরকার তো এগুলা নিচ্ছে এবং এগুলো ওয়েবসাইটে দিবে, তখন আসলে জনগণ বুঝবে অথবা সংস্কার কমিশনগুলো বুঝবে যে কতগুলাতে আসলে পলিটিক্যাল পার্টিগুলো ঐক্যমত হইতেছে, তারপরে এগুলা দ্রুততম সময় করে তারপরে নির্বাচন দিবে। এবং সেটার জন্য তো 5 বছর সময় তো অবশ্যই দরকার নেই। আপনি যদি সংস্কার করতে চান, সারা জীবন যুগান্তর ধরে সংস্কার করতে পারবেন। ফলে ধরেন আমরা যদি এখন আবেগতাড়িত হয়ে ডক্টর ইউনূসকে 5 বছরের বসাই দেওয়ার জন্য এখানে নেমে যাই, তখন পলিটিক্যাল পার্টিগুলো, বিশেষ করে ধরেন বিএনপি সহ যে বড় দলগুলো আছে, তারা ধরেন আতঙ্কিত হয়ে যাবে, তারা মনে করবে যে এগুলো যে সরকারি দলেরা করাচ্ছে, এই ধরনের কথা আসবে। ফলে ধরেন বিভ্রান্তি সৃষ্টি হবে। আমাদের সকলের ঐক্যবদ্ধ কাজ হচ্ছে সরকারকে ন্যূনতম সংস্কারের জন্য বাধ্য করা, বুঝতে পারছেন? ধরেন 5 বছর পরেই ইলেকশন হইল, আপনাদের দাবি তো 5 বছর পরে যদি ইলেকশন হয়, ওই ইলেকশনে যদি যাদের টাকা আছে এরা যদি টাকা দিয়ে ভোট কিনে, তখন কি কোনো লাভ হবে?
অথবা ধরেন আপনি যোগ্য, আপনার টাকা নাই, আপনি এমপি হইতে চান, আপনি কারো টাকা পয়সা মাইরা খাবেন না, আপনি ইসলামিস্ট মানুষ, হ্যাঁ, আপনি ধর্ম আপনি আমাকে একটু ক্লিয়ার আরেকজন করতে দিবেন। ডাকাত হ্যাঁ। ধরেন আপনার সাথে প্রার্থিতা করলো, যার 1000 কোটি টাকা আছে, সে তো এমন ভাবে প্রচারণা করবে যে মানুষ আপনার নামই জানবে না, কারণ আপনার টাকা নাই, আপনি পোস্টার করতে পারবেন না, আচ্ছা ব্যানার আচ্ছা করতে পারবেন না, হ্যান্ডেল আপনি করতে আমাকে পারবেন একটু ক্লিয়ার করতে দেন ভাই, আমি একটু ক্লিয়ার। ভাই আপনি তো বলছেন না ডাকাত 1000 কোটি টাকার মালিক, তখন সে তার নির্বাচনী তিনি সেখানে তো তার বাতিল হওয়ার সম্ভাবনা আছে না? না। এখন সেইটার জন্যই তো আপনাকে নির্বাচনী যে ব্যবস্থা আছে সেটাকে সংস্কার করতে হবে। আপনি দেখেন বাংলাদেশে যে নির্বাচনী কালচার আছে, যে ধরেন নির্বাচন হইলে, এই কথা বলে না, নির্বাচন হইলে কি হয়, যে যার টাকা আছে সে কি করে, একদম কোটি কোটি টাকা খরচ করে নির্বাচনী প্রচারণা। পৃথিবীর কোন সভ্য রাষ্ট্রে এই কালচার আছে আপনি আমাকে বলেন? অথচ এটা করার দরকার ছিল কি, সরকার যতগুলো প্রার্থী দাঁড়াবে সরকারিভাবে তাদের প্রচারণাটা করে দিবে যে অমুকের মার্কায় এই, অমুকের কোয়ালিটি এই, সে যদি নির্বাচিত হয় এই এই কাজগুলো সে করবে। এইটা সরকার হচ্ছে করে দিবে। তখন সেখানে হচ্ছে পেশি শক্তি ব্যবহারের দরকার পড়বে না, আপনার কেন্দ্র দখলের দরকার পড়বে না। এই সংস্কারগুলো তো আমাদের লাগবে। এই সংস্কারগুলো যদি না হয়, ডক্টর ইউনূস সারা জীবন বসে থাকলেও তো ভাই আমাদের কোনো লাভ হবে না। আচ্ছা, এখানে একটা কথা আপনি আমাকে একটু বলতে দেন। আপনি বলছেন, জি, আমি জি, শুনছি। আপনি বলছেন যে পেশি শক্তির ব্যাপারটা, আরো অনেক ব্যাপারটা। আমরা এতক্ষণ কথার ভিতরে আমরা দুইটা কথা বলছি, যে সংস্কার শুধু রাষ্ট্রের না, সংস্কার রাজনৈতিক দলেরও হওয়া উচিত। তা এখন রাজনৈতিক দল আর রাষ্ট্র, এখন আপনি ন্যূনতম সংস্কার জিনিসগুলো ফ্রেশ করা কি আপনার মনে হয় যে ন্যূনতম সময় 6 মাস, 1 বছর, 1.5 বছরের ভিতর সম্ভব? অবশ্যই সম্ভব। কিভাবে সম্ভব? কারণ সরকার এই যে 7-8 মাস হয়েছে বসছে, সরকার এখন পর্যন্ত সন্তোষজনক উল্লেখযোগ্য সংস্কারগুলা করে নাই। প্লিজ হ্যাঁ। আপনি একটু আগে আমার সিস্টেমের কথা, আপনি যে কথাগুলো বলছেন, রাজনৈতিক দল বসবে, এ 2টা সংস্কার দিবে, ও 2টা সংস্কার দিবে, সংস্কার সবগুলা লিস্টেড হবে, কয়টা পাল, একটা ব্যাপার বলছেন না। জনগণ যখন চায় তখন জনগণ পেপার বুঝে না। আর আমরা এখানে যারা বসছি, আমরা জনগণের পার্ট হয়ে বসছি। আমরা যতগুলো দাবি দিছি, 5 বছর বলছি, 5 বছর না, আপনি কমেন্ট বক্সে যান, ফেসবুকে যান, বিভিন্ন জায়গায় যান, সেখানে জনগণ অলিখিত ভোট দিতেছে। সেখানে জনগণ 5 বছর বলতেছে, জনগণ এটাও বলতেছে ডক্টর ইউনূসের মতো যোগ্য লোক সারা জীবন চাই। আমরা এখানে বলছি, প্লিজ লেট মি ফিনিশ, আমরা এখানে বলছি ইটস নট অ্যাবাউট ডক্টর ইউনূস। আমরা বলতেছি ডক্টর ইউনূসের মধ্যে যেই দেশপ্রেম দেখছি, তার ভিতরে যে গুণগুলা দেখছি, এই গুণগুলা যদি সেকেন্ড কারোর ভিতর দেখি, সে যে কোনো সরকার প্রধান হোক, তারও যদি ক্ষমতায়নের প্রশ্ন আসে, সে থাকবে কি থাকবে না, সেক্ষেত্রে আমরা রাস্তায় নামবো। ডক্টর ইউনূস উল্লেখযোগ্য কাজগুলো করে। উল্লেখযোগ্য কাজ কীভাবে করবে? একটা দল যদি নির্বাচনের মতো তবজি টিপে, আপনারা যাদের সাথে জোট আছেন তারা যদি তবজি টিপে নির্বাচন, তারপরে আরও ইস্যুগুলো নিয়ে যদি তারা রীতিমতো প্রেশারেই থাকে, একটা সরকারকে তো আপনি সাপোর্ট দিবেন। সাপোর্ট না দিয়ে যদি তাকে রীতিমতো প্রেশার সবাই করেন, তাকে কতটুকু সাপোর্টিভভাবে আপনারা তার পাশে ছিলেন সেটাও তো দেখার বিষয়। আপনি প্রেশার দিবেন, আমি প্রেশার দিব, সবার প্রেশার দেওয়ার অধিকার আছে। এটাও তো দরকার যে সরকারকে তার কাজের জন্য সহযোগিতা করা। আপনি বলছেন সংস্কারের প্রশ্নে, সরকারের কথা ডক্টর ইউনূস বলছিল ওয়েবসাইটের ভিতর জানানো হবে যে কে কয়টা দলের পক্ষে আছে, কে কয়টা সংস্কারের পক্ষে আছে। একটা বৃহত্তর দল তো সেই ক্ষেত্রেও মতামত দেয় নাই। যেহেতু ওই বৃহত্তর দলের প্রতিনিধিত্ব করি না, না, একটু বলতে, আমি সেই দলের কথা আপনাকে বলতেছি না। বৃহত্তর দলের বিরুদ্ধেই যায়, তাহলে ওইটার আপনি তো বলছেন আপনি তাদের সাথে জোটে আছেন, এজন্য